গুড মর্নিং। ক্লাস 7, 8, 9 ছেলে মেয়েদের জন্য আজকে একটি বিশেষ অঙ্ক করব। এই অঙ্কটি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এবং সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স সহ বিভিন্ন অলিম্পিয়াডের পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসে। সুতরাং এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে বড় ABCD, যার লেন্থ এবং ব্রেথ হচ্ছে 20 মিটার এবং 14 মিটার। এই রেক্ট্যাঙ্গেলের দুপাশে দুটি সেমি সার্কেল আছে। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড পোর্শন। শেডেড পোর্শনের এরিয়া বার করতে হবে। এই অঙ্কটি আমরা করব। আমরা খাতায় ছবিটি এঁকে নিয়েছি। ছবিটি আরেকবার ভালো করে বুঝে নিই। ABCD, এই যে বড় আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, প্রস্থ 14 সেন্টিমিটার এবং এই আয়তক্ষেত্রের দুপাশে দুটি হাফ সার্কেল আছে। এই হাফ সার্কেলের ব্যাস হলো আয়তক্ষেত্রের প্রস্থ, তার মানে 14 সেন্টিমিটার। ব্যাসের অর্ধেক করলে হবে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7। এই পাশেও তাই, ব্যাসের অর্ধেক 7। আমাদের এই শেডেড পোর্শন, এই চারটি পোর্শনের ক্ষেত্রফল বার করতে হবে। আমরা টোটাল ক্ষেত্রফল বার করব। সেই ক্ষেত্রফল থেকে আমরা সার্কেল দুটির ক্ষেত্রফল বাদ দেব। তারপরে ভেতরের এই যে আয়তক্ষেত্রাকার অংশ আছে, এটার ক্ষেত্রফল বাদ দেব। তাহলে অঙ্কটা হয়ে যাবে। ভেতরের যে আয়তক্ষেত্রাকার অংশ আছে, তার একটা সাইড আমরা জানি 14 সেন্টিমিটার। এই সাইডটা কত সেটা জানতে হবে। যেহেতু আমরা বৃত্তের কেন্দ্র থেকে যদি এই P যোগ করি, তাহলে যে সরলরেখাটি পাবো এটি বৃত্তের ব্যাসার্ধ। এদিকে বৃত্তের কেন্দ্র থেকে Q বিন্দুটি যোগ করলে আমরা যে রেখা পাবো এটিও বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, এদিকেও 7 সেন্টিমিটার। তাহলে 7 আর 7 যোগ করলে 14 হবে। টোটালটা 20 থেকে 14 বাদ দিলে থাকবে 6। তাহলে এই দৈর্ঘ্যটা হবে 6 সেন্টিমিটার এবং এপাশের দৈর্ঘ্যটা হবে 14 সেন্টিমিটার। সুতরাং ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া অফ ABCD সেটা হচ্ছে 20 গুণ 14, 14 দুগুণে 28, 280 বর্গ সেন্টিমিটার। হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1 হয়। সুতরাং আমরা একটা বৃত্তের ক্ষেত্রফল বার করতে পারি এখান থেকে। পাই আর স্কোয়ার, পাই মানে 22/7 দেওয়া আছে, আর মানে 7। 7 কেটে দিলে 22 গুণ 7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 15, 154 বর্গ সেন্টিমিটার পাওয়া যায়। যদি বাদ দিই, বিয়োগ করি, বিয়োগ করলে 6, 5 আর 1 6 আর 2 8, 1 আর 1 2, 126 বর্গ সেন্টিমিটার। এবার এখান থেকে বাদ দেব এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 6 গুণ 14, 6 গুণ 14 84। এখান থেকে 84 বাদ দিলে পাওয়া যাবে 2, 4, 42। তাহলে যে ক্ষেত্রফলটি পড়ে আছে সেটি হচ্ছে 42 বর্গ সেন্টিমিটার। এটিই হচ্ছে এই চারটি অংশের ক্ষেত্রফল। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা আবার অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ।